মন্দির বলারা করে কি এটা নষ্ট না আব্বা ভাই দাদা সময় মতো যখন দরকার তখন দেখি আশেপাশে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই এটা কি ঠেকুর ভাড়া না? হ্যাঁ, এটাই তো ঠেকুর পাড়া। আচ্ছা ভাই, কেলসির বাড়িটা কোনটা আপনি কি বলতে পারেন? হ্যাঁ, বলতে পারি। বলেন তো ঠিকানা দেন তো দেখি। এই যে এই রাস্তা দিয়ে যাবেন, আচ্ছা যাওয়ার পর একটা টিনের বাড়ি পাবেন, আচ্ছা তারপর একটা ইটের বাড়ি, আচ্ছা তারপর একটা বটের গাছ, আচ্ছা তারপর একটা ব্রিজ, আচ্ছা তারপর একটা পুকুর। ভাই অনুরোধ করে কইছি, তারপর আর করেন না, দয়া করি তার ঠিকানাটাই আমাকে একবার সরাসরি বলেন। ঠিকানাইটাই বলতেছি ভাই, ওইখানে আছে। মনে করেন আপনি পুকুর যে পার করবেন, পুকুরের উপর যে বাড়িটা, তারপরের বাড়িটাই কেলসুর। ভাই রে সব না চলে যান, দেখা পাবেন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে ওই লোকের ভাষ্য হিসাবে প্রথম টিনের বাড়ি, তারপরে বাড়ি। তাহলে ওই লোকের কথা হিসেবে প্রথমে টিনের বাড়ি, তারপরে বানানো ইটের বাড়ি। তাহলে ওই লোকের কথা হিসেবে প্রথম টিনের বাড়ি, তারপর ইটের বাড়ি, এই তো পাশে বড়ের গাছ, তারপরে তাহলে ব্রিজ, তারপরে পুকুর। হাইরে সুদের টাকা যা কষ্ট তোলা, সব মনে নেওয়ার সময় দাদা বাবা, দেওয়ার সময় ভু ভু মন্দির পোলারা। তাহলে ওই ভাষ্য হিসেবে এটাই হলো পুকুর, এরপরে বাড়ি, তারপরে বাড়ি কেলসুর বাড়ি। আচ্ছা, তাহলে পরের বাড়ি এটাই হলো কেলসুর বাড়ি। থেকে বাড়ি আছে, কেলসু বাড়িতে আছে? কেলসু, কেলসু বাড়িতে আছে? কেসে করে দিই, কাগজ জিজ্ঞেস করি। হ্যাঁ, কেসে গেল করে, কাকে জিজ্ঞেস করি ভাই? হ্যাঁ, ও পাইছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই এটা কেলসুর বাড়ি না? কেলসুর বাড়ি ঠিক আছে ভাই, কেলসু ভাই তো এখানে থাকে না। কোথায় থাকে ভাই বলতে পারেন? হ্যাঁ আমি জানি। কোথায় গেছে? ওই ওই পাড়ায় হলো বাসা ভাড়া নিয়ে থাকে। ওই পাড়ায়? হ্যাঁ। হাই রে সর্বনাশ, সুদের টাকা দিছি না গু খাইছি। আপনারা কেউ সুদের টাকা দিবেন না। দেখেন আমার 3 জোড়া স্যান্ডেল, কেসু কুকটাতে আমার 3 জোড়া স্যান্ডেল গেল। আপনারা কেউ সুদের টাকা খান না। হাই রে সুদের টাকা, সুদের টাকা আপনাদের কাছে বলি, কেউ সুদের টাকা খান না। দেখেন আমার পরিস্থিতি, কেলসু তোরে যদি একবার পাই, সুদের টাকা কেমনে আদায় কোনো বুঝবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা ভাই, এখানে যে কেলসু ভাড়া থাকে, সেই বাড়িওয়ালার নাম কি আপনি বলতে পারেন? গুল খান। নাম বলেন ভাই। গুল খান। বলেন ভাই, আবার বলেন। বাড়ি খান। নাম কি ভাই বলেন? গুল খান। মেয়ে কি পাইছেন?
আপনি কি গুল খান আমাকে মারি ফেলাবেন? আপনার জিজ্ঞেস করছি বাড়িওয়ালার নাম কি, আর আপনি বারবার বলেন গুল খান। আরে ভাই আপনি এত চেতেন কেন? বাড়িওয়ালার নামে গুল খান। হ্যাঁ